নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 25তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। পঞ্চম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের ঈশ্বরাবেশ, তাহার মুখে ঈশ্বরের বাণী। শ্রীযুক্ত অধর সেনের দ্বিতীয় দর্শন, গৃহস্থের প্রতি উপদেশ। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ, ছোট খাটটিতে বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়টি বন্ধু সঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স 29-30। অধরের বন্ধু শারদাচরণ পুত্রশোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন। পেনশন লইয়া এবং আগেও তিনি সাধন ভজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনো রূপে সান্ত্বনা লাভ করিতে পারিতেছেন না। তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাহার কাছে লইয়া আসিয়াছেন। অধরের নিজেরও ঠাকুরকে আবার দেখিবার ইচ্ছে হইতেছিল। সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন এক ঘর লোক তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। তখন তিনি আপনা আপনি কি বলিতেছেন? ঈশ্বর কি তার মুখ দিয়া কথা কহিতেছেন ও উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ, বিষয়ী লোকের জ্ঞান কখনো দেখা দেয় এক একবার দীপশিখার ন্যায়, না না সূর্যের একটি কিরণের ন্যায়। ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই। বালক যেমন বলে তোর পরমেশ্বরের দিব্যি, খুঁড়ি জেঠির কোঁদল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে। বিষয়ী লোকদের রোগ নাই, হলো হলো, না হলো না হলো। জলের দরকার হয়েছে, কূপ খুঁড়ছে, খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরুলো অমনি সেখানটা ছেড়ে দিলে। আরেক জায়গায় খুঁড়তে বালি পেয়ে গেল, কেবল বালি বেরোয়, সেখানটাও ছেড়ে দিলে। যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেইখানেই খুঁড়বে, তবে তো জল পাবে। জীব যেমন কর্ম করে তেমনই ফল পায়। তাই গানে আছে, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আমি আর আমার অজ্ঞান। বিচার করতে গেলে যাকে আমি আমি করছো দেখবে তিনি আত্মা বই আর কেউ নয়। বিচার করো তুমি শরীর না হাড় না মাংস না আর কিছু, তখন দেখবে তুমি কিছু নও, তোমার কোনো উপাধি নাই। তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষও নাই, গুণও নাই, পাপও নাই, পুণ্যও নাই। এটা সোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান। সব সোনা, এর নাম জ্ঞান। ঈশ্বর দর্শনের লক্ষণ। শ্রীরামকৃষ্ণ কি অবতার? ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে, তাও আছে। কি কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে। ছেলে কাঁদে কতক্ষণ? যতক্ষণ না স্তন পান করতে চায়। তারপরই কান্না বন্ধ হয়ে যায়, কেবল আনন্দ, আনন্দে মার দুধ খায়। তবে একটি কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে আবার হাসে। তিনি সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ। যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়,
সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। পুত্রশোক, জীব সাজ সমরে। ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধর তাহার বন্ধুর পুত্রশোকের কথা নিবেদন করিলেন। ঠাকুর আপনার মনে গান গাহিতেছেন। জীব সাজ সমরে, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। ভক্তিরথে চড়ি লয়ে জ্ঞান তুন, রসনা ধনুকে দিয়ে প্রেম গুণ। ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র তাহে সন্ধান করে। আরেক যুক্তি রণে চাই না রথরথী, শত্রু নাশে জীব হবে সুসঙ্গতি। রণভূমি যদি করে দাশরথী ভাগীরথীর তীরে। কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে। তিনি কর্তা। আমি বলি যেমন করাও তেমনই করি, যেমন বলাও তেমনই বলি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। তাকে আম মোক্তারি দাও। ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না। তিনি যা হয় করুন। তা শোক হবে না গা? আত্মজ। রাবণ বধ হলো, লক্ষ্মণ দৌড়িয়ে গিয়ে দেখলেন। দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নাই যেখানে ছিদ্র নাই। তখন বললেন, রাম, তোমার বাণের কি মহিমা! রাবণের শরীরের এমন স্থান নেই যেখানে ছিদ্র না হয়েছে। তখন রাম বললেন, ভাই, হাড়ের ভিতর যেসব ছিদ্র দেখছ ও বাণের জন্য নয়, শোকে তার হাড় জর্জর হয়েছে। ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন, হাড় বিদীর্ণ করেছে। তবে এ সব অনিত্য। গৃহ, পরিবার, সন্তান দুদিনের জন্য। তালগাছি সত্য, দু একটা তাল খসে পড়েছে, তার আর দুঃখ কি? ঈশ্বর তিনটি কাজ করছেন: সৃষ্টি, স্থিতি, প্রলয়। মৃত্যু আছেই। প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন, আবার নতুন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন। গিন্নিদের যেমন নেতা কাঁথার হাড়ি থাকে, সকলের হাস্য। তাতে শশা বিচি, সমুদ্রের ফেনা, নীলবরি ছোট ছোট পুঁটুলিতে বাঁধা থাকে। ষষ্ঠ পরিচ্ছেদ। অধরের প্রতি উপদেশ। সম্মুখে কাল। ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি, তুমি ডিপুটি, এ পদ ঈশ্বরের অনুগ্রহে হয়েছ, তাকে ভুলো না। কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে। এখানে দুদিনের জন্য। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা। যেমন দেশে বাড়ি, কলকাতায় গিয়ে কর্ম করে। কিছু কর্ম করা দরকার, সাধন। তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয়। শ্যাকড়ারা সোনা গলাবার সময় হাপড়, পাখা, চোং সব দিয়ে হাওয়া করে, যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে। সোনা গলার পর তখন বলে, তামাক সাজো। এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল, তারপর তামাক খাবে। খুব রোগ চাই, তবে সাধন হয়, দৃঢ় প্রতিজ্ঞা। তার নাম বীজের খুব শক্তি, অবিদ্যা নাশ করে। বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবু শক্ত মাটি ভেদ করে, মাটি ফেটে যায়। কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয়, সাবধানে থাকতে হয়। ত্যাগীদের অত ভয় নাই। ঠিক ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তফাতে থাকে। তাই সাধন থাকলে ঈশ্বরে সর্বদা মন রাখতে পারে। ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন নিতে পারে, তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে, মধু পান করে। সংসারে কামিনী কাঞ্চনের ভিতরে যে আছে, তার ঈশ্বরে মন হতে পারে, আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেও মন হয়। যেমন সাধারণত মাছি সন্দেশেও বসে, আর পচা ঘায়েও বসে, বিষ্ঠাতেও বসে। ঈশ্বরেতে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। এবার শ্রীযুক্ত অধরচন্দ্র সেনের কথায় একটু ফেরা যাক। শ্রীযুক্ত অধরচন্দ্র সেন
1.5 বৎসর পরে দেহত্যাগ করেন। ঠাকুর ওই সংবাদ শুনিয়া অনেকক্ষণ ধরিয়া মার কাছে কাঁদিয়াছিলেন। অধর ঠাকুরের পরম ভক্ত। ঠাকুর বলেছিলেন, তুমি আমার আত্মীয়। অধরের বাড়ি কলিকাতা, শোভাবাজার, বেনেটোলা। তাহার কয়েকটি কন্যা সন্তান এখন বর্তমান। কলিকাতার বাটিতে শ্রীযুক্ত শ্যামলাল, শ্রীযুক্ত হীরালাল প্রভৃতির ভ্রাতারা কেহ কেহ এখনো আছেন। তাহাদের বাটির বৈঠকখানা ও ঠাকুর দালান তীর্থ হইয়া আছে। 4th খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্র ভবনে, উৎসব মন্দিরে। 1ম পরিচ্ছেদ। শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে। সুরেন্দ্রের বাড়ির উঠানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন। অপরাহ্ন বেলা 6টা হইল। উঠান হইতে পূর্বাশ্ব হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা। মার পাদপদ্মে জবা, বিল্ল, গলায় পুষ্পমালা। মাও ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন। আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা। চৈত্র শুক্লাষ্টমী, 15 এপ্রিল 1883, রবিবার। বাংলার 3রা বৈশাখ 1290। সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নিমন্ত্রণ। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন। প্রণাম ও দর্শনানন্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করিতেছেন। ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণামানন্তর প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। উঠানে শতরঞ্জি পাতা হইয়াছে, তাহার উপর চাদর, তাহার উপর কয়েকটি তাকিয়া। এক ধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছে। সংকীর্তন হইবে। ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল। তিনি তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, তাকিয়া ঠেসান দিয়ে বসা, কি জানো, অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছ অভিমান কিছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে। ছাগলকে কেটে ফেলা গেছে, তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে। স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেল। বেশ জেগে উঠলে তবু বুক দূর দূর করে। অভিমান ঠিক সেই রকম। তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে। অমনি মুখ ভার করে বলে, আমায় খাতির করলে না। কেদার। তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণু না। শ্রীরামকৃষ্ণ, আমি ভক্তের রেণুর রেণু। বৈদ্যনাথের প্রবেশ। বৈদ্যনাথ কৃতবিদ্য। কলিকাতার বড় আদালতের উকিল ঠাকুরকে হাত জোড় করিয়া প্রণাম করিলেন ও এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, ইনি আমার আত্মীয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এর স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র, ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছেন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি, যা কিছু দেখছ সবই তার শক্তি। তার শক্তি ব্যতি রেখে কারো কিছু করিবার জো নাই। তবে একটি কথা আছে, তার শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিল, ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললুম, শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন, তোমায় আমরা দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভূরূপে সর্বভূতে আছেন, কেবল শক্তি বিশেষ। স্বাধীন ইচ্ছা না ঈশ্বরের ইচ্ছা? বৈদ্যনাথ, মহাশয়, একটি সন্দেহ আমার আছে। এই যে বলে ফ্রি উইল, অর্থাৎ স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজেও করতে পারি, মন্দ কাজও করতে পারি, এটা কি সত্য? সত্য সত্যই কি আমরা স্বাধীন? শ্রীরামকৃষ্ণ, সকলই ঈশ্বরাধীন, তাঁরই লীলা। তিনি নানা জিনিস করেছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, এসব তাঁর মায়া, খেলা। এই দেখো না, বাগানের সব গাছ কিন্তু সমান হয় না। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয়
ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এ ভ্রম তিনি রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো। পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো? আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনই চলি, যেমন বলাও তেমনই বলি। ঈশ্বর দর্শন কি একদিনে হয়? সাধু সঙ্গ প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি: তর্ক করা ভালো নয়, আপনি কি বলো? বৈদ্যনাথ: আজ্ঞে হ্যাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। শ্রীরামকৃষ্ণ: থ্যাংক ইউ। সকলের হাস্য। তোমার হবে। ঈশ্বরের কথা যদি কেউ বলে, লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে, আমাদের দেখিয়ে দিক। কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায়? বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয়, তখন কোনটা কফের, কোনটা বায়ুর, কোনটা পিত্তের নারী বলা যেতে পারে। যাদের নারী দেখে ব্যবসা, তাদের সঙ্গ করতে হয়। সকলের হাস্য। অমুক নম্বরের সুতা যে সে কি চিনতে পারে? সুতোর ব্যবসা করো, যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো, তবে কোনটা 40 নম্বর, কোনটা 41 নম্বরের সুতা ঝাঁ করে বলতে পারবে। দ্বিতীয় পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে কীর্তনানন্দে সমাধি মন্দিরে। এবার সংকীর্তন আরম্ভ হইবে। খোল বাজিতেছে, গোষ্ঠ খোল বাজাইতেছে। এখনো গান আরম্ভ হয় নাই। খোলের মধুর বাজনা গৌরাঙ্গ মণ্ডল ও তাহাদের নাম সংকীর্তন কথা উদ্দীপন করে। ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন। মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন, আমরি আমরি, আমার রোমাঞ্চ হচ্ছে। গায়কেরা জিজ্ঞাসা করলেন, কিরূপ পদ গাহিবেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিনীতভাবে বললেন, একটু গৌরাঙ্গের কথা গাও। কীর্তন আরম্ভ হইল। প্রথমে গৌরচন্দ্রিকা, তৎপরে অন্য গীত। লাখবান কাঞ্চন যিনি, রসে ঢর ঢর গোড়া মুজাং নিছুনি, কি কাজ শরৎ কোটি শশী, জগৎ করিলে আলো গোড়া মুখের হাসি। কীর্তনে গৌরাঙ্গের রূপ বর্ণনা হইতেছে। কীর্তনিয়া আখর দিতেছে, সখী দেখিলাম পূর্ণ শশী, রাস নাই মৃগাঙ্ক নাই, হৃদয় আলো করে। কীর্তনিয়া আবার বলছে, কোটি শশীর অমৃতে মুখ মাজা। এ কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। গান চলিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল। তিনি ভাবে বিভোর হইয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন ও প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করিতে করিতে কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে আখর দিতেছেন, সখী রূপের দোষ না মনের দোষ, আনো হেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন। ঠাকুর নৃত্য করিতে করিতে আখর দিতেছেন। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। কীর্তনিয়া আবার বলছেন, গোপিকার উক্তি, বাঁশি বাজিস না, তোর কি নিদ্রা নাইকো? আখর দিয়া বলছেন, আর নিদ্রা হবেই বা কেমন করে? শয্যা তো কর পল্লব, আহার তো শ্রীমুখের অমৃত, তাতে অঙ্গুলির সেবা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন পুনর্বার গ্রহণ করিয়াছেন। কীর্তন চলিতে লাগিল। শ্রীমতী বলছেন, চক্ষু গেল, শ্রবণ গেল, ঘ্রাণ গেল, ইন্দ্রিয় সকলে চলে গেল, আমি একেলা কেন বা রোলাম গো। শেষে শ্রী রাধাকৃষ্ণের মিলন গান হইল। ধ্বনিমালা গাঁথে শ্যাম গলে দোলাইতে, এমন সময় আইল সম্মুখে শ্যাম গুণমণি। গান যুগল মিলন। নিধুবনে শ্যাম বিনোদিনী ভোর, দুহার রূপের নাহিক উপমা, প্রেমের নাহিক ওর। হিরণ কিরণ আধ বরণ আধ নীল মণিজ্যোতি, আধ গলে বনমালা বিরাজিত, আধ গলে গজমতি। আধ শ্রবণে মকর কুণ্ডল, আধ রতন ছবি, আধ কপালে চাঁদের উদয়, আধ কপালে রবি।
আধ শিরে শোভে ময়ূর শিখণ্ড, আধ শিরে দোলে বেণী, কনক কমল করে ঝলমল, ফণি উগার বেমনি। কীর্তন থামিল। ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এ মন্ত্র উচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। চতুর্দিকের ভক্তদের উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন ও সংকীর্তন ভূমির ধূলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন। তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সাকার নিরাকার। রাত্রি প্রায় 9:30। শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুর দালান আলো করিয়া বসিয়াছেন। সম্মুখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দাঁড়াইয়া। সুরেন্দ্র, রাখাল, কেদার, মাস্টার, রাম, মনমোহন ও অন্যান্য সকল ভক্তেরা রহিয়াছেন। তাহারা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন। সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াইয়াছেন। এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর বাগানে প্রত্যাবর্তন করিবেন। ভক্তেরাও স্ব ধামে চলিয়া যাইবেন। সকলেই ঠাকুর দালানে আসিয়া সমবেত হইয়াছেন। সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি: আজ কিন্তু মায়ের নাম একটিও হল না। শ্রীরামকৃষ্ণ ঠাকুরের প্রতিমা দেখাইয়া: আহা, কেমন দালানের শোভা হয়েছে! মা যেন আলো করে বসে আছেন। এরূপ দর্শন করলে কত আনন্দ হয়! ভোগের ইচ্ছা, শোক এ সব পালিয়ে যায়। তবে নিরাকার কি দর্শন হয় না? তা নয়। বিষয় বুদ্ধি একটুও থাকলে হবে না। ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করেছিলেন। ইদানিং ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায়, আমার আলুনি লাগে। যারা গান গায় যেন মিষ্ট রস পায় না। চিটে গুড়ের পানা নিয়ে ভুলে থাকলে মিছরির পানার সন্ধান করতে ইচ্ছা হয় না। তোমরা দেখো কেমন বাহিরে দর্শন করছো আর আনন্দ পাচ্ছ। যারা নিরাকার নিরাকার করে কিছু পায় না, তাদের না আছে বাহিরে, না আছে ভিতরে। ঠাকুর মার নাম করিয়া গান গাইতেছেন: গো আনন্দময়ী হয়ে মা, আমায় নিরানন্দ করো না। ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। তপন তনয় আমায় মন্দ কয়, কি দোষে তা তো জানি না। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবি আমারে, স্বপনেও তা তো জানি না। অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না। এবার যদি মরি ও হর সুন্দরী, তোর দুর্গা নাম কেউ আর লবে না। আবার গাহিতেছেন: বল রে বল শ্রী দুর্গা নাম, ওরে আমার মন রে। দুর্গা 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 বলে পথে চলে যায়, শূলো হস্তে শূলো পানি রক্ষা করেন তাই। তুমি দিবা তুমি সন্ধ্যা, তুমি যে যামিনী, কখনো পুরুষ হও মা, কখনো কামিনী। তুমি বলো ছাড় ছাড়, আমি না ছাড়িব, বাজন নুপুর হয়ে মা চরণে বাজিব। জয় দুর্গা শ্রী দুর্গা বলে মিন হয়ে রবজলে নখে তুলে লবে, শঙ্করী হইয়ে মাগো গগনে উড়িবে। নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে মোর পরাণী, কৃপা করে দিও রাঙা চরণ দুখানি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার প্রতিমার সম্মুখে প্রণাম করিলেন। এবার সিঁড়িতে নামিবার সময় ডাকিয়া বলিতেছেন: ও রা জু আ, অর্থাৎ ও রাখাল, জুতো সব আছে না হারিয়ে গেছে? ঠাকুর গাড়িতে উঠিলেন। সুরেন্দ্র প্রণাম করিলেন। অন্যান্য ভক্তেরাও প্রণাম করিলেন। রাস্তায় চাঁদের আলো এখনো আছে। ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল। পঞ্চম খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় ভক্ত মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়ি কীর্তনানন্দে। আজ বৈশাখী কৃষ্ণা দ্বাদশী, শনিবার 2রা জুন 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর কলিকাতায় শুভাগমন করিয়াছেন। বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি আসিলেন। সেখানে কলহান্তরিতা কীর্তন শ্রবণ করিয়া রামের বাড়ি আসিয়াছেন, শিমুলিয়া মধুরায়ের গলি।
রামচন্দ্র ডাক্তারি শিক্ষা করিয়া ক্রমে মেডিকেল কলেজে সহকারী কেমিক্যাল এক্সামিনার হইয়াছিলেন ও সায়েন্স অ্যাসোসিয়েশনে রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন। তিনি স্বোপার্জিত অর্থে বাড়িটি নির্মাণ করিয়াছেন। এই স্থানে ঠাকুর কয়েকবার শুভাগমন করিয়াছিলেন, তাই ভক্তদের কাছে এটি আজ মহাতীর্থস্থান। রামচন্দ্র শ্রীগুরুর করুণা বলে বিদ্যার সংসার করিতে চেষ্টা করিতেন। ঠাকুর 10 মুখে রামের সুখ্যাতি করিতেন, বলিতেন, রাম বাড়িতে ভক্তদের স্থান দেয়, কত সেবা করে। তার বাড়ি ভক্তদের একটি আড্ডা। নিত্যগোপাল, লাটু, তারক তথা শিবানন্দ রামচন্দ্রের একরকম বাড়ির লোক হইয়া গিয়াছিলেন। তাহার সহিত অনেক দিন একসঙ্গে বাস করিয়াছিলেন। আর বাড়িতে নারায়ণের নিত্য সেবা। রাম ঠাকুরকে বৈশাখী পূর্ণিমার দিন, ফুল দোলের দিন এই ভদ্রাসন বাটিতে পূজার্থে প্রথম লইয়া আসেন। প্রায় প্রতি বর্ষে ওই দিনে ঠাকুরকে লইয়া গিয়া ভক্তদের লইয়া মহোৎসব করিতেন। রামচন্দ্রের সন্তান প্রতিম শিষ্যেরা এখনও অনেকে ওই দিনে উৎসব করেন। আজ রামের বাড়ি উৎসব। প্রভু আসিবেন। রাম শ্রীমদ্ ভাগবত কথামৃত তাহাকে শুনাইবার আয়োজন করিয়াছেন। ছোট উঠান, কিন্তু তাহার ভিতরেই কত পরিপাটি। বেদী রচনা হইয়াছে, তাহার উপর কথক ঠাকুর উপবিষ্ট। রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে। এমন সময় বলরাম ও অধরের বাড়ি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত। রামচন্দ্র আগুয়ান হইয়া ঠাকুরের পদধূলি মস্তকে গ্রহণ করিলেন ও তাহার সঙ্গে সঙ্গে আসিয়া বেদীর সম্মুখে তাহার পূর্ব হইতে নির্দিষ্ট আসনে বসাইলেন। চতুর্দিকে ভক্তেরা, কাছে মাস্টার। রাজা হরিশ্চন্দ্রের কথা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ। রাজা হরিশ্চন্দ্রের কথা চলিতে লাগিল। বিশ্বামিত্র বলিলেন, মহারাজ, আমাকে শশাগড়া পৃথিবী দান করিয়াছ, অতএব ইহার ভিতর তোমার স্থান নাই। তবে কাশীধামে তুমি থাকিতে পারো, সে মহাদেবের স্থান। চলো, তোমাকে তোমার সহধর্মিনী শৈব্যা ও তোমার পুত্র সহিত সেখানে পৌঁছিয়া দিই। সেইখানে গিয়া তুমি দক্ষিণা জোগাড় করিয়া দিবে। এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন। কাশীতে পৌঁছিয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন। বিশ্বেশ্বর দর্শন কথা হইবা মাত্র ঠাকুর একেবারে ভাবাবিষ্ট। শিব শিব এই কথা অস্পষ্ট উচ্চারণ করিতেছেন। রাজা হরিশ্চন্দ্র দক্ষিণা নিতে পারিলেন না, কাজে কাজেই শৈব্যাকে বিক্রয় করিলেন। পুত্র রহিতাস্য শৈব্যার সঙ্গে রহিলেন। কথক ঠাকুর শৈব্যার প্রভু ব্রাহ্মণের পারি রহিতাস্যের পুষ্পচয়ন কথা ও সর্পদংশন কথাও বলিলেন। সেই তমসাচ্ছন্ন কাল রাত্রে সন্তানের মৃত্যু হইল। সৎকার করিবার কেহ নাই। বৃদ্ধ ব্রাহ্মণ শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না। শৈব্যা একাকী পুত্রের শবদেহ ক্রোড়ে করিয়া শ্মশানাভিমুখে আসিতে লাগিলেন। মাঝে মাঝে মেঘ গর্জন ও অশনিপাত। নিবিড় অন্ধকার যেন বিদীর্ণ করিয়া এক একবার বিদ্যুৎ খেলিতেছিল। শৈব্যা ভয়াকুলা শোকাকুলা রোদন করিতে করিতে আসিতেছেন। হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন। তিনি শ্মশানে চণ্ডাল হইয়া বসিয়া আছেন। কড়ি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন। কত শবদেহ জ্বলিতেছে, কত ভস্মাবশেষ হইয়াছে। সে অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে। শৈব্যা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন। সে ক্রন্দন বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয়? কোন দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয়? সমবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন। ঠাকুর কি করিতেছেন? স্থির হইয়া শুনিতেছেন, একেবারে স্থির। একবার মাত্র চক্ষের কোণে একটি বাড়ি বিন্দু উদগত হইল, সেটি মুছিয়া ফেলিলেন। অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন? শেষে বিশ্বামিত্রের আগমন, রহিতাস্যে জীবনদান, সকলের বিশ্বেশ্বর দর্শন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্যপ্রাপ্তির বর্ণনা করিয়া কথক ঠাকুর কথা সাঙ্গ করিলেন। ঠাকুর বেদীর সম্মুখে বসিয়া অনেকক্ষণ হরিকথা শ্রবণ করিলেন। কথা সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন। চতুর্দিকে ভক্তমণ্ডলী। কথক ঠাকুরও কাছে আসিয়া বসিলেন। ঠাকুর কথককে বলিতেছেন, কিছু উদ্ধব সংবাদ বলো।
মুক্তি ও ভক্তি। গোপী প্রেম, গোপীরা মুক্তি চান নাই। কথক বলিলেন, যখন উদ্ধব শ্রী বৃন্দাবনে আগমন করিলেন, রাখালগণ ও ব্রজগোপীগণ তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। সকলেই জিজ্ঞাসা করিলেন, শ্রীকৃষ্ণ কেমন আছেন? তিনি কি আমাদের ভুলে গেছেন? তিনি কি আমাদের নাম করেন? এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন, কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনের নানা স্থান দেখাইতে লাগিলেন ও বলিতে লাগিলেন, এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন, এখানে ধেনুকাসুর বধ, এখানে শকটাসুর বধ করিয়াছিলেন, এই মাঠে গরু চড়াইতেন, এই যমুনা পুলিনে তিনি বিহার করিতেন, এখানে রাখালদের লইয়া ক্রীড়া করিতেন, এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন। উদ্ধব বলিলেন, আপনারা কৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন? তিনি সর্বভূতে আছেন, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি ছাড়া কিছুই নাই। গোপীরা বলিলেন, আমরাও সব বুঝিতে পারি না, আমরা লেখাপড়া কিছুই জানি না, কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি, যিনি এখানে নানা ক্রীড়া করিয়া গিয়াছেন। উদ্ধব বলিলেন, তিনি সাক্ষাৎ ভগবান, তাকে চিন্তা করিলে আর এ সংসারে আসিতে হয় না, জীব মুক্ত হয়ে যায়। গোপীরা বলিলেন, আমরা মুক্তি এসব কথা বুঝি না, আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখতে চাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগিলেন ও ভাবে বিভোর হইলেন। বলিলেন, গোপীরা ঠিক বলেছেন। এই বলিয়া তাহার সেই মধুর কণ্ঠে গান গাহিতে লাগিলেন। আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো, আমার ভক্তি যে বা পাই তারে কে বা পাই, সে যে সেবা পাই হয়ে ত্রিলোক জয়ী। শুনো চন্দ্রাবলী ভক্তির কথা কই, মুক্তি মিলে কভু ভক্তি মিলে কই, ভক্তির কারণে পাতাল ভবনে বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই। শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী বিনে অন্যে নাহি জানে, ভক্তির কারণে নন্দের ভবনে পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই। শ্রীরামকৃষ্ণ কথকের প্রতি। গোপীদের ভক্তি প্রেমা ভক্তি, অব্যভিচারিণী ভক্তি নিষ্ঠা ভক্তি। ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো? জ্ঞান ও মিশ্রা ভক্তি। যেমন কৃষ্ণই সব হয়েছেন, তিনি পরব্রহ্ম, তিনি রাম, তিনি শিব, তিনি শক্তি, কিন্তু ও জ্ঞানটুকু প্রেমা ভক্তির সঙ্গে মিশ্রিত নাই। দ্বারকায় হনুমান এসে বললে সীতারাম দেখব, ঠাকুর রুক্মিণীকে বললেন তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই। পাণ্ডবেরা যখন রাজসূয় যজ্ঞ করেন, তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগল। বিভীষণ বললেন, আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কারুকে করব না। তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন। তবে বিভীষণ রাজমুকুট শুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে। কিরকম জানো? যেমন বাড়ির বউ দেওর, ভাসুর, শ্বশুর, স্বামী সকলকে সেবা করে, পা ধোবার জল দেয়, গামছা দেয়, পিঁড়ে পেতে দেয়, কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্বন্ধ। এই প্রেমা ভক্তিতে দুটি জিনিস আছে, অহংতা আর মমতা। যশোদা ভাবতেন, আমি না দেখলে গোপালকে কে দেখবে, তাহলে গোপালের অসুখ করবে। কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না। আর মমতা, আমার জ্ঞান, আমার গোপাল। উদ্ধব বললেন, মা, তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ চিন্তামণি, তিনি সামান্য নন। যশোদা বললেন, ওরে তোদের চিন্তামণি নয়, আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি, চিন্তামণি না, আমার গোপাল। গোপীদের কি নিষ্ঠা! মথুরায় দাড়িকে অনেক কাকুতি মিনতি করে সভায় ঢুকল। দাড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল, কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেঁট মুখ হয়ে রইল। পরস্পর বলতে লাগলো, এ পাগড়ি বাঁধা আবার কে? এর সঙ্গে আলাপ করলে আমরা কি শেষে দ্বিচারিণী হব? আমাদের পিতো ধরা, মোহন চূড়া পড়া সেই প্রাণবল্লভ কোথায়? দেখেছ এদের কি নিষ্ঠা! বৃন্দাবনের ভাবই আলাদা। শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পূজা করে, তারা রাধা চায় না। গোপীদের নিষ্ঠা, জ্ঞান ভক্তি ও প্রেমা ভক্তি। ভক্ত কোনটি ভালো?
জ্ঞান মিশ্রিতা ভক্তি না প্রেমা ভক্তি? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না। আর আমার জ্ঞান। 3 বন্ধু বন দিয়ে যাচ্ছে, বাঘ এসে উপস্থিত। একজন বললে, ভাই আমরা সব মারা গেলুম। আরেকজন বললে, কেন? মারা যাব কেন? এসো ঈশ্বরকে ডাকি। আরেকজন বললে, না, তাকে আর কষ্ট দিয়ে কি হবে, এসো এই গাছে উঠে পড়ি। যে লোকটি বললে আমরা মারা গেলুম, সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন। যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি, সে জ্ঞানী। তার বোধ আছে যে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় সব করছেন। আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো গাছে উঠি, তার ভিতরে প্রেম জন্মেছে, ভালোবাসা জন্মেছে। তা প্রেমের স্বভাবই এই। আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে, পাছে তার কষ্ট হয়। কেবল এই ইচ্ছা যে যাকে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে। ঠাকুর ও ভক্তদিগকে রাম উপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টান্ন দিয়া সেবা করিলেন। ভক্তেরাও মহানন্দে প্রসাদ পাইলেন। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে 25তম পর্বটি আপনাদের সামনে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম করার মাধ্যমে এই পর্বটি শেষ করব। চলুন প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।